আমাদের হযরত ওয়ালারা সফরে গেছেন, এক জায়গায় হোটেলে ভাত খাবেন। এর মধ্যে সাথী একজন বলল আমি খাবো না, কারণ হোটেলের কর্মচারীরা পাক পবিত্র কতটুক থাকে না থাকে। আমাদের হযরত বললেন অনেক বড় বুজুর্গ, বিশাল ব্যাপার, দেখি তো কি করে, ক্ষুধা তো লাগছে। হযরত পাহারা দিতেছেন, দেখলেন কলা কিনে আর বন্ডটি কিনে বসে বসে খায়। তো হযরত আগে গিয়ে বললেন বন্ডটি কি আবু বকর সিদ্দিকরা বানায়? যেই মানের লোকেরা হোটেলে কাজ করে ওই মানের লোকেরাই বেকারিতে, এটা খাবেন না ওইটা খাবেন? কি ভাই, এটা হলো দরবেশ না ধরে বেশ, ধরে বেশ। নবীর যুগে সাহাবাই কেরাম নবীজিকে বলে হে রাসূলুল্লাহ, এই যে আমরা বাজার থেকে গোশত আনি, এরা বিসমিল্লাহ বলে কিনা আল্লাহই জানে। সাহাবীরা কি কাফেরদের থেকে আনে না মুসলমান থেকে? সেই যুগের মুসলমানরা কি তারাও তো সাহাবী? নবীর যুগের মুসলমান তারাও কি সাহাবীর দোকান থেকে গোশত আনছে। গ্রামের সাহাবী, নতুন পুরান ইত্যাদি, একদম অত পড়ালেখা নাই। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা তো করলাম না বিসমিল্লাহ বলে জবাই করছে কিনা। নবী ভাবছেন তো ধরে বেশ, এর একটা মেডিসিন দিয়ে দিলেন, বিসমিল্লাহ বললে বলুক, না বললে নাই, তুমি খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খাও। বলেন তো জবাই করার সময় যদি কেউ ইচ্ছাকৃত বিসমিল্লাহ বর্জন করে, সেই প্রাণী গোশত কি হালাল না হারাম? বিসমিল্লাহ বলে খাইলে হবে? বিসমিল্লাহ না, পুরা ফাতিহা না, 30 পারা কোরআন খতম করলেও হালাল না। এটা হিন্দু জবাই করছে, হবেই না। কি করলেন নবীজি? একটা মেডিসিন দিয়ে দিলেন, যে একটা সন্দেহর মেডিসিন দিয়ে দিচ্ছেন, ফিনিশ। এখন ওই সাহাবীরা ভাবলো আমাদের আর টেনশন নাই, বললে বলুক না বললে নেই, আমি তো বিসমিল্লাহ বলছি। তাহলে কি আমরাও হিন্দুদের জবাই করা জিনিস বিসমিল্লাহ বলে হালাল? না, হালাল না। এটা হলো ওয়াসওয়াসার ওষুধ। নবীজি যেটা দিচ্ছেন সেটা কিসের ওষুধ? ওয়াসওয়াসার মেডিসিন। অনেক লম্বা ওয়াসওয়াসার মেডিসিন আছে, সেটা আরেক সবক।